আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। আমি এখন আপনাদেরকে যে কথাটা বলতে চাইতেছি যে বর্তমান যুগে লেখাপড়া থাকলেই ভালো চাকরি পাওয়া যায় না। চাকরি তো পাওয়াই যায় না, তো ভালো চাকরি তো পাওয়া যায় না। তো শুধু লেখাপড়া থাকলেই বর্তমান যুগে চাকরি করা সম্ভব হয় না, অন্য কিছু অভিজ্ঞতার প্রয়োজন হয়, আউট নলেজের প্রয়োজন হয়। তো আউট নলেজ বলতে গেলে বর্তমান যুগে কম্পিউটার অভিজ্ঞতা ছাড়া কোনো চাকরি পাওয়া মুশকিল। তো বর্তমান যুগে কোনো চাকরি অ্যাপ্লাই করতে গেলে অথবা কোনো চাকরি খুঁজতে গেলে দেখা যায় যে বিজ্ঞপ্তির ভেতরে লেখা আছে কম্পিউটার অভিজ্ঞতা সম্পন্ন। তো কম্পিউটার অভিজ্ঞতা সম্পন্ন হতে গেলে তো প্রথমে আমাদেরকে একটা জিনিস শেখা প্রয়োজন যে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। তো অফিস অ্যাপ্লিকেশন শিখতে গেলে এমএস ওয়ার্ড 100% শেখা লাগবে। তো এমএস ওয়ার্ডের কথাই আমি যেটা বলতে চাইতেছি যে এমএস ওয়ার্ড হলো একটি গুরুত্বপূর্ণ জিনিস। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের ভিতরে মেইন কাজটি হলো এমএস ওয়ার্ডের। তো এমএস ওয়ার্ড যদি আমরা শিখি, এমএস ওয়ার্ড শিখলে আমরা কি কি করতে পারবো? তো এমএস ওয়ার্ড শিখলে আমরা টাইপিংয়ের কাজ করতে পারবো, বাংলা টাইপ, ইংলিশ টাইপ এবং বিভিন্ন লেখালেখির কাজ করতে পারবো। তো ওয়ার্ডে সব ধরনের কাজই মোটামুটি করা যায়। তো বর্তমান যুগে কোনো চাকরির ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে দেখা যায় যে বাংলা টাইপ বাংলা টাইপের স্পিড 40 এবং ইংলিশ টাইপ স্পিড 60। তো কমপক্ষে বাংলা টাইপ স্পিড 20 এবং কমপক্ষে ইংলিশ টাইপ স্পিড 30। তো যদি আমরা এই লেখালেখির কাজ করতে যাই এবং স্পিড বাড়াতে যাই তাহলে আমাদেরকে অবশ্যই এমএস ওয়ার্ড শিখতেই হবে। এমএস ওয়ার্ড শিখতে গেলে তো আমাদের কম্পিউটার সেন্টারে অবশ্যই ভর্তি হতে হবে। তো কম্পিউটার সেন্টারে ভর্তি হতে গেলে তো অবশ্যই এমএস ওয়ার্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন শিখতে আপনার কমপক্ষে 3 মান্থ, মানে 3 মাস সময় লাগবে আর কি, 90 ডেজ, 90 দিন। তো 90 দিন তো অনেক দিন। তো বর্তমান যুগে আসলে অনেক লোকেই বিজি থাকে, তো 3 মাস সময় এত লং টাইম দেওয়াটা কিছু কিছু লোকের ক্ষেত্রে সম্ভব হয় না। হয়তো কেউ হয়তো 10-15 দিন ট্রেনিং সেন্টারে গিয়ে আর হয়তো বিভিন্ন ঝামেলার কারণে যাইতেও পারে না, টাকার সমস্যা যাইতে পারে না। তো আমি এখানে যে কথাটা বলবো আসলে যে আপনারা যদি, আমি এখানে কিছু বাংলা টিউটোরিয়াল দিয়েছি, আমার কিছু টিউটোরিয়াল আছে, তো আপনারা যদি এই ডিভিডিগুলো দেখেন তো অবশ্যই আশা করি আপনারা 7 ডের ভিতরে এমএস ওয়ার্ডের যে কাজগুলো আপনারা সব সম্পূর্ণ ফুলফিলভাবে করতে পারবেন এবং শিখতে পারবেন, যদিও আপনারা এমএস ওয়ার্ডগুলো সঠিকভাবে মন দিয়ে মনোযোগ দিয়ে ফলো করে দেখেন। সব কাজের ক্ষেত্রেই হলো বেশি প্রয়োজন যেটা মন দিয়ে সব কিছু করা, মনোযোগ দিয়ে সব কাজের ভিতরে মনোযোগ দিয়ে কোনো কাজ যদি করা হয় তাহলে আশা করি আমরা সব কাজই ফুলফিলভাবে করতে পারবো। তো আমরা যদি কোনো কাজে মন না দিয়ে একবার এক মনে বলবো যে করবো অথবা আরেক মনে বলবো যে করবো না, তাহলে আশা করি সে কাজটা করা সম্ভব হবে না, হবে অথবা 60%, 50% অথবা 40%, কিন্তু 100% সে কাজটি হওয়ার সম্ভাবনা নাই। তো আমার মনে হয় সব কাজই মনোযোগ দিয়ে করা উচিত এবং সব কাজই ফুলফিল করা উচিত এবং 100% কাজের এক্সপিরিয়েন্স থাকা প্রয়োজন। তো কম্পিউটার এক্সপিরিয়েন্স থাকাটা অবশ্যই প্রয়োজন। যারা এডুকেটেড পারসন তাদের তো অবশ্যই এক্সপিরিয়েন্স, কম্পিউটার এক্সপিরিয়েন্স ছাড়া তো বর্তমান যুগে কোনো ভ্যালুই নেই। তো বর্তমান যুগে শিক্ষার ক্ষেত্রে পাশাপাশি কম্পিউটার থাকা অবশ্যই, যেহেতু বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে ডিজিটাল বাংলাদেশ। তো আশা করি আর 5 বছর পর কম্পিউটার অভিজ্ঞতা ছাড়া কোনো ক্ষেত্রে চাকরি করা অসম্ভব হয়ে যাবে। সব জায়গায় কম্পিউটার সিস্টেম পরিচালিত, যেমন রাস্তাঘাট সিসি ক্যামেরায় ভরা, যেমন অফিস আদালতে সিসি ক্যামেরা। তো এগুলো তো নিয়ন্ত্রণ করার জন্য একজন এক্সপিরিয়েন্স লোকের প্রয়োজন। তো এক্সপিরিয়েন্স লোক যেহেতু লাগবে তাহলে তো কম্পিউটার অফিস থাকা লাগবে এবং সব জায়গাতেই কম্পিউটারের কাজ আসতেছে,
খাতা কলমের কাজ বর্তমানে উঠাই যেতেছে বলে। তো মনে হয় আর 10 বছর পর খাতা কলমের কাজ বেশি রকম অফিস আদালতে থাকবে না, সব হিসাব নিকাশ মনে হয় কম্পিউটার ভিতরেই করবে। তো কম্পিউটার যদি হয় তাহলে তো অবশ্যই কম্পিউটার শেখা প্রয়োজন। তো আপনারা যদি আসলেই কম্পিউটার শিখতে চান তো আসলেই কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন শেখা গুরুত্বপূর্ণ। তো আশা করি আপনারা যদি আমার এই ডিভিডিগুলো দেখেন তো অবশ্যই 3 মাসের কাজটা আপনারা 7 দিনের ভিতর করতে পারবেন। এর ভিতরে অনেক কিছুই দেওয়া আছে, যেমন আপনারা, আমি আসলে এদেরকে কিছু কাজ দেখাই। যেমন প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে প্রথম আমরা দেখাবো আসলে টাইপিংয়ের যে বিষয়টা বলবো, যে ইংলিশ টাইপ করতে গেলে তো আমাদের কিছু শেখাই লাগবে, যে ইংলিশ টাইপ হতে কিবোর্ডে দেওয়া আছে। আমরা যদি শিখি এমএস ওয়ার্ড, প্রথমে আমরা শিখবো কিবোর্ড পরিস্থিতি, কিভাবে কিবোর্ডে কোন কিবোর্ডে কী কাজ করে, কোনটা চাপলে কি হয়, কিভাবে ইংলিশ টাইপ করতে হয়, কিভাবে বায়োডাটা তৈরি করতে হয়। বায়োডাটা, যেমন বায়োডাটা একটা সিস্টেম রয়েছে, যে বায়োডাটার লেখাটা বেশিরভাগ মিডল পয়েন্টেই থাকে। বায়োডাটাটা মিডিলে থাকে, যেমন বায়োডাটা এরকম, বায়োডাটা নিচে একটা ডাবল ডাক থাকে, আন্ডারলাইন এরকম সিস্টেম। তো আমরা যদি বায়োডাটা লিখতে গেলে তো অনেক কিছুই লেখা লাগে। তো আপনারা জানেন যে প্রথমে কি লিখতে হয়। প্রথমে আমরা লিখব, লেখার সাইজটা বড় হয়ে গেছে, তো ছোট করতেছি, একটু ওয়েট করেন। তো এখানে প্রথমে লেখা লাগে নেই, সরি, প্রথমে আমরা লিখব নেম, তারপর স্পেস দেব, তারপর এমডির পরে একটা ফুল স্টপ হবে, তারপর স্পেস, তারপরে নেম। এমডিটা হবে বড় হাতের, এমডিটা হবে বড় হাতের, এমডি আমিনুল ইসলাম। তারপর আমরা লিখব ফাদার্স নেম, ফাদার্স নেম। তো এইভাবে ইংলিশ টাইপ করতে হয়। তো ইংলিশ টাইপের, তো আমরা এখন দেখব বাংলা টাইপ কীভাবে করতে হয়। বাংলা টাইপ আনতে গেলে প্রথমে আমাদের বাংলাটা সিলেক্ট করতে হবে, তারপর Ctrl+Alt+B চাপলে এখানে বাংলা হবে, যেখানে বাংলা হইতেছে। তো আমি একটু ফন্টটা বড় করে, লেখাটা বড় করে দেখাইতেছি। এই যে আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম।
আমি আমার দেশকে ভালোবাসি। তো এটা হলো বাংলা টাইপ। তো বাংলা টাইপ আমরা দেখলাম। তো আসলে ওয়ার্ডের অনেক কাজ আছে। তো এই কাজগুলি কালারফুল করা, কীভাবে কালার করা যায় লেখাগুলোকে, তো এইগুলো সব সিস্টেম রয়েছে। তো আশা করি আপনারা যদি এমএস ওয়ার্ড শিখেন, এমএস ওয়ার্ডের অনেকগুলো কাজ আছে, বিভিন্ন ধরনের কাজ আছে। তো এই কাজগুলি আশা করি যদি আমরা শিখি তাহলে অবশ্যই 100% আমরা টাইপিংয়ের কাজ, যে কোনো ধরনের কাজ করতে পারবো। তো এই কাজগুলি করতে গেলে এমএস ওয়ার্ড অবশ্যই শেখা লাগবে। বর্তমানে কম্পিউটারের বিষয় অ্যাপ্লিকেশন শিখতে গেলে 3 মান্থ সময় লাগে, 3 মান্থ 6 মান্থ অথবা 1 বছরও আছে কিছু কিছু কোর্স। তো আমি আশা করি যদি এমএস ওয়ার্ডের কাজটা আপনারা শিখেন তাহলে আপনারা অনলাইন মার্কেট প্লেসেও, মানে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং যেটা বলা হয়, তো আউটসোর্সিং ফ্রিল্যান্সিং আপনারা অবশ্যই করতে পারবেন, এখানে ঘরে বসে করতে পারবেন। তো আমি যে কথাটি বলবো যে আমার এই ডিভিডিগুলো বাংলা টিউটোরিয়াল যাকে বলে, তো বাংলা টিউটোরিয়াল যদি আপনারা দেখেন তো আশা করি আপনারা 3 মাসের কাজটা 7 দিনের ভিতরে করতে পারবেন। ঘরে বসেই আপনারা কম্পিউটার শিখতে পারবেন। ঘরে বসে শেখাটা বেটার। হয়তো আমাদের কোনো ক্লাসে, আমরা হয়তো কলেজে পড়ি, বিশ্ববিদ্যালয়ে অথবা কোনো জব করি, সারাদিন কাজ শেষে সময় পাই না, অবশেষে বাসায় এসে কম্পিউটার সেন্টারে হয়তো শেখার ইচ্ছা আছে কিন্তু যাওয়ার সময় নেই, মনটা শরীরটা ভালো নেই। অথবা কলেজ থেকে এসে হয়তো খেলাধুলা করলাম, তারপর হয়তো কম্পিউটার সেন্টারে হয়তো বন্ধুদের আড্ডা পড়ে আর যাওয়া হয় না। তো এইরকম সময় সবার সাথে বিভোর লাগে, আর টাকাও বেশি লাগে, 3,000 6,000 এরকম টাকা লাগে। তো আপনারা যদি এই ডিভিডিগুলো ক্রয় করেন তো আপনারা তো বেশি টাকা খরচ হবে না, মাত্র 800 টাকা। 800 টাকা কিন্তু একটা ব্যাপার না আসলে, দুইটা বইয়ের দাম অথবা মোবাইল খরচ আর 1 মাস। এই টাকাটা খরচ করে যদি আমরা কম্পিউটার শিখতে পারি এর চেয়ে বেটার কিন্তু আমি আশা করি আর কিছু হতে পারে না। ঘরে বসে কম্পিউটার শেখায় 1 সপ্তাহের ভিতরে সব কিছু শেখা, টাইপ স্পিড, ইংলিশ টাইপিং, বাংলা টাইপিং স্পিড বাড়ানো, কীভাবে স্পিড বাড়াতে হয়, তারপর লেখার ডিজাইন কীভাবে করতে হয়, কীভাবে বায়োডাটা তৈরি করা যায়, সিভি তৈরি করা যায়। তো আশা করি আপনারা যদি এই কাজগুলো দেখেন, তো এর ওয়ার্ডের ভিতরে অনেক কাজ রয়েছে। তো আপনাদেরকে আমি সিম্পলি কিছু কাজ দেখাতে পারি, যে যেখানে ডিজাইনের কাজগুলো রয়েছে, যে লিফলেটগুলো তৈরি করা হয়, সেই এই কাজগুলো এখানে করা আছে। তো এখানে যদি লিখি, এখানে ফন্টটা সিলেক্ট করতে হবে, যেহেতু এখানে বাংলা করা আছে, এখানে আপনাকে অবশ্যই ফন্ট সিলেক্ট করতে হবে। সাতন্নি এমজি বাংলা ফন্ট লিখতে গেলে আসলে এখানে সাতন্নি এমজি বাংলা ফন্টের নাম, সাতন্নি এমজিটা সিলেক্ট করতে হবে। সরি, সাতন্নি এমজিটা পাচ্ছি না, সাতন্নি এমজি। আচ্ছা, দেখি আমরা ইংলিশ টাইপের দেখতেছি, ইংলিশের যেটা বলা হয় ইংলিশ টাইম নিউজ রোমান। ইংলিশ লেখার জন্য যেটা হলো মেন সিস্টেম, যেটাতে সবচেয়ে লেখা ভালো দেখা যায়, ডিজাইন এবং সুন্দর স্কোয়ার ফিট লেখাটা দেখা যায়, সেজন্য এটাকে টাইম নিউজ রোমান সিলেক্ট করে আমরা লিখবো। তো এখানে দেখেন কি সুন্দর লেখা হইতেছে, এটা আন্ডারলাইন দেওয়া আছে, এ কারণে লেখার নিচে একটা দাগ আসতেছে। তো আমরা এখানে একটা ডিজাইনের লেখাটা আপনাদেরকে দেখাই, যেটাকে ওয়ার্ড আর্ট বলা হয়। ওয়ার্ড আর্টে যে কোনো ডিজাইনের লেখাটা লেখা যায়। যেখানে লেখা যদি লিখি, আমার নাম আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম, এখানে আমি এন্টার দিলাম, দেখছেন এই যে লেখাটা ডিজাইন হয়েছে। আপনারা বিভিন্ন লিপির ভিতরে দেখেন ডিজাইনের লেখাগুলি কীভাবে ডিজাইন করতে হয়,
এই যে এই লেখাটা ডিজাইন করলাম, এটাকে বোল্ড কালারফুল করা যাবে। আরও ডিজাইন রয়েছে, আরও ডিজাইন আছে। তো সেই ডিজাইনগুলো আপনারা চাইলে করতে পারেন ওয়ার্ডের ভিতরে, যেখানে লেখা আছে এই যে আমিনুল, আমি যদি লিখি ইসলাম, তো দেখেন এই লেখাটা কেমন সিস্টেম আসতেছে, বাঁকা ধরনের। যে লিফলেটগুলো তৈরি করা হয় আসলেই এই সিস্টেমে লিফলেটগুলো বেশিরভাগ তৈরি হয় এই ওয়ার্ডের মাধ্যমে। তো আপনারা এই সবই কাজ করতে পারবেন ইনশাল্লাহ, যদি আপনারা মনোযোগ দিয়ে এই ডিভিডিগুলো দেখেন। যে আপনারা আশা করি 100% এই কাজগুলি শিখলে ভালো কোনো চাকরি করতে পারবেন। আর চাকরি হোক বা না হোক, তো বর্তমান যুগে তো বেকারদের ক্ষেত্রে অনলাইন মার্কেট প্লেসে কাজ 5,000-এর উপরে কাজ পাওয়া যায় অনলাইনে। তো অনলাইনে 5,000 কাজের ভিতরে যে কোনো একটা কাজ আপনি অবশ্যই করতে পারবেন, ঘরে বসে এই টাকা ইনকাম করা যায়। ডিজিটাল যুগে আপনার যদি একটা কম্পিউটার থাকে আর যদি ইন্টারনেট কানেকশন থাকে, ব্রডব্যান্ড লাইন থাকলে আপনি 100% কাজ করতে পারবেন। আর অনলাইনে মার্কেট প্লেসে কাজ করলে আপনি কমপক্ষে মান্থলি 10,000 টাকা ইনকাম করতে পারবেন। 10,000 টাকা, 10,000 টাকা ইনকাম করে তো একটা ব্যাপার না। 100 থেকে $150 ইনকাম করলে, আপনি যদি $150 ইনকাম করেন, তো 10,000 টাকার উপরে ইনকাম করতে পারবেন। হয়তো $100 ইনকাম করলে আপনি প্রায় 7,500 8,000 টাকা ইনকাম হইতেছে, 8,000 টাকা। তো ঘরে বসে যদি 10,000 টাকা ইনকাম করা যায়, তাহলে তো এর চেয়ে বেটার আমি আর কিছু মনে করি না। ঘরে বসে 10,000 টাকা ইনকাম করা কিন্তু এটা খারাপ না। বর্তমান যুগে একটা চাকরি করতে গেলে দেখেন, যদি আপনি এনজিও চাকরি করতে যান, তাও আপনাকে বর্তমান যুগে ইন্টার পাস অথবা নেই না, ডিগ্রি পাসে বেশি পাবে। আপনি যদি এসএসসি পাস করে থাকেন বা 8 পাস করে থাকেন, তাও আপনি যদি নর্মালি কিছু ইংলিশ বুঝতে পারেন বা রিডিং পড়ার আপনার যদি ধারণ ক্ষমতা থাকে, আপনি সেরকম লেখাপড়া করেন নাই, এসএসসি পাস করেন নাই, 8 পর্যন্ত পড়ছেন, আপনি যদি ভালো ইংলিশ বুঝতে পারেন, যেখানে কী লেখা আছে, যে ইংলিশটা লেখা আছে, যে এখানে লেখা আছে আমিনুল ইসলাম, আপনি যদি এটা পড়তে পারেন, তাহলে আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। আর মার্কেট প্লেসে কাজ করতে, অনলাইনে কাজ করতে গেলে আপনি মিনিমাম কমপক্ষে $100 ইনকাম করতে পারবেন। যদি আপনি ফুলফিলভাবে মানে 3 মান্থ নিয়মিত কাজ করেন, তো আপনি তো ভালো টাকা ইনকাম করতে পারবেন। বর্তমান যুগে তো অনলাইন থেকে কমপক্ষে 20,000 টাকা ইনকাম করা যায়, 20 থেকে 30,000 টাকা, কেউ কেউ অথবা 50,000 1,00,000 টাকা ইনকাম করে। তো আমি ওই সব কথা বলবো না আসলে। কাজ, টাকা ইনকাম করার আগে আমরা আসলে যদি চাকরির পিছনে না দৌড়াই, যদি আসলে আগে প্রথমে লেখাপড়া, তারপর যদি কিছু অভিজ্ঞতা অর্জন করি, তাহলে আশা করি আমরা চাকরির পিছনে আমাদের দৌড়াবো না, চাকরি আমাদের পিছনে দৌড়াবে। আসলে আমি যে কথাটা বলবো, আসলে সে কথাটি হলো, আসলে দক্ষ লোক কখনো বেকার থাকে না, অদক্ষ লোক যারা তারাই বেকার থাকে। আর দক্ষ লোক যে কোনো একটা কাজ করে অবশ্যই খেতে পারে। আপনি যদি কোনো চাকরিও করলেন না, ওর মার্কেট প্লেসে কাজ করতে পারেন, আপনার কম্পিউটার নেই, কেনার অভিজ্ঞতা সম্পন্ন, মানে কেনার কোনো সামর্থ্য নেই, সেরকম ফ্যামিলি দেওয়ার মতো কেউ নেই, তাহলে আপনি চাইলে কোনো কম্পিউটার দোকানে টাইমিংয়ের কাজ করতে পারেন, সেভাবেও আপনি কাজ করে চলতে পারবেন, কোনো সমস্যা নেই। অভিজ্ঞতা লোক, একটি কথাই বলবো যে অভিজ্ঞতা লোক কখনো বেকার থাকে না। যারা বেকার থাকে তারা অনভিজ্ঞতা লোক, আলসে লোক কখনো কিছু জীবনে কিছু করতে পারে না। আমি আসলে অত দূর কিছু বলবো না, তো আশা করি আমি এখানে শেষ করব। আপনারা যদি ডিভিডি ফুলফিলভাবে দেখবেন, এবং ডিভিডিগুলো দেখলে আপনারা অবশ্যই 7 দিনের ভিতরে এমএস ওয়ার্ড কমপ্লিট করতে পারবেন। আপনারা যদি আসলে ডিভিডি কিনা করেন, আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, 01913060579। আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আসলে ডিভিডিগুলো অবশ্যই পেয়ে যাবেন। এটা হলো আমার নাম্বার, আমার নাম এমডি। আমিনুল ইসলাম। আপনারা এখানে যে কোনো টাইমে ফোন করে ডিভিডি অর্ডার করতে পারেন। তো আমি আর কিছু বলতে চাই, তো লং টাইম করতে দিন। আশা করি আপনারা ডিভিডিগুলো দেখলে 7 দিনের ভিতরে অবশ্যই আপনারা ওএমএস ওয়ার্ডে কাজ করতে পারবেন, শিখতে পারবেন, এবং শিখে অনলাইন মার্কেটপ্লেসে কাজ করবেন, অথবা অন্য কোনো চাকরির ক্ষেত্রে অবশ্যই 7 ডে পরে আপনারা ওয়ার্কিং অ্যাপ্লাই করতে পারবেন ইনশাল্লাহ। আমি হয়তো দূর আপনাদের বাড়াইতেছি না, এখানেই আমি রাখতে চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম।